এক নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি, 2 নম্বর লক্ষণ হচ্ছে চাঁদাবাজি, 3 নম্বর লক্ষণ হচ্ছে দখলদারি, চতুর্থ লক্ষণ হচ্ছে মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি, পঞ্চম লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জুড়ে অস্থির করার অশনি সংকেত। ফ্যাসিবাদের সকল লক্ষণ এখনো রয়ে গিয়েছে। একে একে 5টি লক্ষণ জামায়াতের সভাপতি বা আমিরে জামায়াত ডাক্তার শফিক উল্লেখ করেছেন। তির্যকভাবে বিএনপিকে লক্ষ্য করে তিনি কথাগুলো বলেছেন। ফ্যাসিবাদ এখনো পালায়নি, ফ্যাসিবাদের একটি অংশ পালিয়েছে। ফ্যাসিবাদের 1 নম্বর লক্ষণ দুর্নীতি, 2 নম্বর চাঁদাবাজি, 3 নম্বর দখলদারি, 4 নম্বর মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করা, 5 নম্বর অবৈধভাবে ক্ষমতা দখলের অ্যারেঞ্জ করা। তাহলে এই যে শফিক এসব কথা বলেছেন, তিনি কি সঠিক বলেছেন? আপনার কাছে কি মনে হয়? তার এই বক্তব্যের সাথে আপনি কি একমত কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ফ্যাসিবাদ আসলে এখনো বিদায় নেয়নি। চুরি, চাঁদাবাজি, অন্যকে আক্রমণ, ধর্ষণ, হত্যা সবকিছুই কিন্তু চলছে। তাহলে আমার দৃষ্টিতে মনে হয় তিনি সঠিক কথা বলেছেন। সচরাচর ডাক্তার শফিক একজন পজিটিভ মেন্টালিটির মানুষ। তার এই পজিটিভ মেন্টালিটির কারণে অনেক সময়ে তাকে সমালোচনারও সম্মুখীন হতে হয়েছে। কারণ ক্ষমাশীলতা, উদারতা এসব নিয়ে তিনি আসলে চর্চা করেন, যে কারণে এই ধরনের চর্চা অনেকের পছন্দ নাই হতে পারে, খুব স্বাভাবিক। পৃথিবীর সব মানুষ তো তার মতো নয়, বাংলাদেশের মানুষ তো নয়। তার মধ্যে ডেসপারিজম নাই, আক্রমণাত্মক অ্যাটিটিউড, অঙ্গভঙ্গি তিনি পছন্দ করেন না, মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন। যেন তিনি যখন বলেছেন যে আওয়ামী লীগের এসবকে, তাদের উপরে আওয়ামী লীগের অত্যাচারকে তিনি ক্ষমা করে দিয়েছেন, তাদেরটা, এটা আমার খুব একটা ভালো লাগেনি। কারণ তাদের অনেক লোক অত্যাচারিত হয়েছে, সবাই তো এটা ক্ষমা নাও করতে পারে, সবার পক্ষ থেকে তিনি এটা ক্ষমা করতে পারেন বলে আমি সমীচীন মনে করি না। তাই একটা মানুষের আপনি সব সমর্থন করবেন তা তো হয় না। ডাক্তার শফিকের আমি সব সমর্থন করব এমন তো না, তারেক রহমানের সব কাজ আমি সমর্থন করব এমন তো না। মানুষের কাছে ভুল ত্রুটি থাকবে, তার মধ্যে ডেসপারিজম থাকবে, সাধারণ মানুষের যেগুলো পছন্দ সেগুলো সে গ্রহণ করবে, আর যাদের এসব পছন্দ না সেগুলোর সমালোচনা করবে। দিস ইজ ডেমোক্রেসি, এটাই পছন্দ করে, সমালোচনা করবে, গালাগালি করবে না। কিন্তু দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেই ব্যাপারগুলো দেখি, যেইভাবে আপনার ডাক্তার জান্নাতুল মিতু, এনসিপির নেত্রী, ফাতেমা তাসনিম জুমা, ঢাকা ইউনিভার্সিটির টিচার আপনার শেহরিন মোনামি, এদেরকে আরও অনেকে আছে, যেইভাবে এদেরকে সবাই চিনে, এরা ন্যাশনাল পর্যায়ে সেলিব্রিটি, যেইভাবে আক্রমণ অত্যাচার করেছে, মানে এটা বিস্ময়কর, এটা আসলে খুবই ভয়ঙ্কর ব্যাপার। এবং বিভিন্ন বিশেষ করে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, কেন্দ্রীয় পদবিধারী লোকেরা এই সকল নারীদেরকে এভাবে মারাত্মক বিশ্রীভাবে স্ল্যাশ শেমিং করেছে। তাহলে ডাক্তার শফিক সঠিক বলেছে। আবার দেখেন, মিডিয়াতে টক শোতে যারা করে, উপস্থাপক উপস্থাপিকা, তারা এক একটা ইউনিটি অফ মাফিয়া, টক শো মাফিয়া বলি আমি। আর এসব উপস্থাপিকা মিলে যেসব মিথ্যা ছড়ায়, এবং তাদের যেই ফ্যাসিবাদী আয়োজন, এবং তাদের সাথে তাদের প্রডিউসার আছে, এসব অনুষ্ঠানে যারা প্রডিউসার, উপস্থাপিকাদের চাইতে ওরা শক্তিশালী বেশি। এদেরকে আমি বলি ইউনাইটেড মিডিয়া মাফিয়া। ওরা হইলো এক একটা টকশো মাফিয়া, আর সবগুলা মিলে হইলো একসাথে মিডিয়া মাফিয়া। আর মিডিয়া মাফিয়াটাই হইলো ফ্যাসিজমের একটা অংশ। এই যে ডাক্তার শফিক বললেন, অনেক রাগে কিন্তু এই লোকটি সম্ভবত, আমার ধারণা, ক্ষুব্ধ হয়েছে। সে খুবই পজিটিভ মেন্টালিটি। তাকে কেউ যদি, সাংবাদিকরা খোঁচায় বিএনপির একটি সমালোচনা বাইর করার জন্য এই শফিককে, কিন্তু তিনি কি বলেন জানেন? যে ভাই, আমার কাজ করে আমি কাজ শেষ করতে পারতেছি না, আমি আরেকজনের ব্যাপারে বলবো কি? তখন আবার বলে যে তারা আপনাকে এইভাবে সমালোচনা করছে, আপনার দলকে এইভাবে সমালোচনা করছে। তখন তিনি বলেন যে
করুক, তারা সমালোচনা করে, তাদের কাজ কমাক, সম্ভবত তারা একটু রেস্টে আছে, অর্থাৎ তাদের হাতে সময় আছে, এই কারণে তারা আমার সমালোচনা করে। আমার হাতে সময় নাই, আমার হাতে অনেক কাজ, আমার কাজ শেষ হচ্ছে না, আমি আরেকজনের সমালোচনা করব। এই টাইপের মেন্টালিটি, সেই টাইপের মেন্টালিটির লোকটা যখন এভাবে তির্যক কথা বলে বিএনপিকে, গালাগালি, ছুরিচামারি, খুন, চুরি, হ্যাঁ, চুরি, চাঁদাবাজি, টর্চার সেল, দুর্নীতি, হ্যাঁ, গোলাগুলি, পাবনাতে আপনার কিভাবে গোলাগুলি হয়েছে আপনারা দেখেন। এই গোলাগুলির পরে তারা ঘটনাকে স্পয়েল করার জন্য, মানুষকে, আমাদেরকে বিভ্রান্ত করার জন্য তারা বলে দিছে যে যাকে গুলি সহ দেখা গেছে সে জামায়াতের লোক, অথচ জামায়াত বলছে তার পদবি সহ কি, কিন্তু বিএনপি বলতেছে এ তো শিবিরের লোক। শিবিরের লোক এত সহজ, এত সহজ শিবিরের পজিশনে গিয়ে অস্ত্র নিয়ে, ওরকে সবার আগে শাস্তি দিবে শিবির। অস্ত্র ধরলে, কাউকে গালি দিলে, হ্যাঁ, কাউকে স্লাট শেমিং করলে সবার আগে ওকে সাসপেন্ড করবে শিবির, বুঝতে পারছেন? অথচ এই যে বিভিন্ন উপস্থাপিকেরা বলে যে শিবিরের লোকেরা নাকি নারী নির্যাতন করে অনলাইনে, কিন্তু তারা যে মিথ্যা কথা বলে, একটারও প্রমাণ দিতে পারে না। যদি এটা করতো শিবির, তাহলে এরা রিপোর্ট করতো না, এরা মিথ্যা কথা রিপোর্ট করে, কিন্তু এইটা নিয়ে রিপোর্ট করতো না। যদি এটা হইতো, এটা হইলো আসলে অনলাইনের যুদ্ধে এরা পরাজিত। শিবিরের লোক কাউকে গালি দেয় না, ছাত্রদলই দুই একটা ইসলামিক পোস্ট দেয়, ইসলামিক কার্ড নিজেদের ওয়ালে দেয়, রাখে, যাতে এটা দেখে সবাই মনে করে যে শিবির। আসলে এসব কাজগুলো আমার একটা বিশ্বাস ছাত্রদল করে। শিবিরের পদধারীরা হয় যদি করে থাকে কেউ, হয় সে রিটায়ার্ড হয়েছে, আর নইলে সাসপেন্ডেড। শিবিরের লোক আমার বিশ্বাস হয় না একটা গালি দিবে। শিবিরের লোকেরা নিজের বোনকে নিয়ে ঘুরে না, কারণ একটা সোশ্যাল কেওয়াস তৈরি হতে পারে, ঠিক আছে? সবাই তো জানে না তার বোন, এরকম। সুতরাং জামায়াতের উপরে যে মারাত্মকভাবে অত্যাচার চলছে, ডাক্তার শফিক 5টা কথা বলছে, তো 6টা কথা বলা উচিত ছিল। মিডিয়ার ফ্যাসিজম যে ভয়ঙ্কর রূপে আবার চেপে পড়ছে এদেশের ইসলাম, মুসলিম, কৃষ্টি কালচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে, মুসলমানদেরকে মেলাইন করা, ছোট করে তুলে ধরা, ভারতীয় বয়ান প্রতিষ্ঠা করা, আওয়ামী লীগকে রিলিভেন্ট করা, এগুলা মিডিয়া করতেছে। এবং এটা করার জন্য জামায়াতকে যদি হ্যারেস করার দরকার হয়, তারা তাও করতেছে, বুঝতে পারছেন? তো আমার মনে হয় 2-4টা কথা আরও একটা পয়েন্ট বাড়াই বলতে পারতো ডাক্তার শফিকের এই মন্তব্যের সাথে আপনি কতটা একমত? যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন, দিস ইজ নিয়ার 8 মিনিট, তো জানাবেন কমেন্ট বক্সে কোন কোন পয়েন্টের দ্বিমত, সেটাও জানাতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।